যাই হোক, কিছু ওষুধ দিয়েছে, কিছু টেস্ট করায়নি। এখন সেই ওষুধগুলো কিনবো, দেখা যাক। বলেছে 2 সপ্তাহের মধ্যে না গেলে আবার আসতে হবে। জিনিসটা অ্যাকচুয়ালি অনেক ভালো, ড্রাই থাকছে। আর এমনি নর্মাল রাখলে কি হয়, গন্ধ বেরোয়, সেই গন্ধটা বেরোচ্ছে না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে। সো আজকে আমার ছুটি আছে, আগের ব্লগে যেরকম দেখলে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 10:30। আজকে একটু লেট করে উঠেছি যেহেতু আজকে ছুটি আছে। আর এখন আজকে সেরকম কাজ বলতে সেরকম কাজ কিছু নেই। হ্যাঁ, ঘরে টুকটাক কাজ আছে, যেটা আমার সারা সপ্তাহের কাজ থাকে ছুটি হলে, তো সেইগুলো আছে। আজকে একটা স্পেশাল কাজ আছে, স্পেশাল মানে একটা বড়সড় কাজ আছে, সেটা হচ্ছে জুহিকে নিয়ে একটু ডাক্তারখানায় যেতে হবে। আগের কিছু ব্লগে তোমরা দেখছিলে যে ওর চোখে একটু প্রবলেম হয়েছে। তো সেই যে চোখের মানে একটু স্কিন ইনফেকশন হয়েছে আর কি। তো সেই ইনফেকশনটা কী হয়েছে, কেন হয়েছে, 2-4টে ওষুধ লাগানো হচ্ছিলো ডাক্তারের সাথে কনসাল্ট করে, বাট সেটা এখনও ঠিক হয়নি। তো আজকে সেই জন্য আমরা যাব এখানে, যে আমাদের মানে বাড়ির পাশেই আছে অ্যাস্টার, তো সেখানে যাওয়া হবে। আজকে 2টোর সময় অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। তো যাই হোক, এখন আপাতত ব্রেকফাস্টটা করে নিই চট করে। তো এখানে এখন জামা কাপড় কাচা টাচা হচ্ছে। আর ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি কী হয়েছিল, কালকে জুহি পোহা বানিয়ে রেখেছিল, বাট আমি কিছুটা খেয়েছিলাম, কিছুটা আবার খেয়ে চলে গেছি। আর মানে পুরোটা কমপ্লিট করতে পারিনি। তো আজকে এখন ওই জন্য করবো। আর এখানে এই যে এখানে রাখা রয়েছে পোহাটা, তো সেটা গরম করি, গরম করে তারপরে ব্রেকফাস্টে করে নিই চট করে। ততক্ষণ জামা কাপড় কাচাকুচি হচ্ছে, সেইগুলো সব কিছু করে টোরে মানে মিলে দিয়ে আসবো ছাদে। তাড়াতাড়ি আজকে করতে হবে, কেন কি 2টোর সময় বেরোতে হবে। তো এখন চট করে ব্রেকফাস্টটা করে নিই দুজনে মিলে। যাই হোক, এখন সকালবেলার কিছু কাজ করতে করতে এখন বাজে হচ্ছে 1টা। আর আমার লাস্ট ব্যাচের কিছু জামা কাপড় কাচা হচ্ছে। যেহেতু 2টোর মধ্যে বেরোতে হবে, সেই জন্য এখন আমরা দুজনে মিলে চটপট লাঞ্চটা করে নিই। আর আজকে কি কি লাঞ্চ হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি একবার। আজকে হয়েছে এখানে ভাত আছে, শাক ভাজা, আর এখানে সর্ষে দিয়ে মাছ। আর এইটা একটা কি, এটা কি করেছে এই সবুজটা? বাঁধাকপির পাতা ভাজা। বাবা, আচ্ছা, ওকে। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। এখন চটপট দুজনে লাঞ্চটা করে নিই, করে তারপর দুজনে আমরা বেরোবো 2টোর সময়। আর 2:10-এ অ্যাকচুয়ালি অ্যাপয়েন্টমেন্টটা রয়েছে। আজকে নাকি কোনো স্লট খালি ছিল না ওই ডাক্তারের, যেহেতু আজকে আমার ছুটি আছে, কালকে আবার আর হবে না, আবার বেরোতে হবে। তো সেই জন্যই একটা দিন টাইম আছে। আমি অনেক রিকোয়েস্ট করার পর লাস্টে ওরা খুঁজে বললো যে 2টো স্লট আছে আজকে, 2:10 আর 2:30-এর সময়। তাহলে ঠিক আছে, তুমি 2:10-এরটা বুক করো। তো আপাতত এখন ওইটাই টাইম দেওয়া রয়েছে। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 1:45। আর এবার আমরা বেরোবো। জুহি অলরেডি রেডি হচ্ছে। লাস্ট যেটা কাচার ছিল সেটা হয়ে গেছে, এখন এটা আমি চট করে ছাদে দিয়ে আসি। তো এখন বাজে 2টো, আমি অলরেডি রেডি হয়ে গেছি, কিন্তু একজন এখনো রেডি হচ্ছে, তার এখনো হয়নি। সে সব সময় সব জায়গায় যাওয়ার আগেই লেট করে, তা এখনো সে রেডি হয়েই যাচ্ছে। এদিকে অ্যাপয়েন্টমেন্ট 2:10-এ নিয়েছে, কিন্তু এখনো যেতে পারলাম না। আর আমাকে না জানিয়ে কখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখে দিয়েছে, আমাকে সন্ধ্যেবেলায় বলছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে যে আমি কালকে নিয়েছি, অথচ নিজেই যে এখনো জামা কাপড় পরছে, রেডি হয়নি। আর সব কাজগুলো আমাকে দিয়ে করাচ্ছে, এটা কর, ওটা কর, সেটা কর, আর নিজে এখনো রেডি হতে পারছে না। তা 2:30-এর সময় নিলেই ভালো হতো, 2:10-এ না নিয়ে। ঠিক আছে কি, আর এই রোদের মধ্যে বেরোতে না গায়ের মধ্যে জ্বালা লাগছে। তো এসে গেছি আমরা দুজনে, এখন যাই ভেতরে ঢুকি। আর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে সেটাও তাড়াতাড়ি বলতে হবে, বলে তারপরে ওয়েট করি কখন দেখা যাক। এখন এখানে সব কিছু মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া তো ছিল, তাই বিল ফিল করে এখন এখানেই সব বসে আছি দুজনে মিলে। এখন বলেছে বসে থাকতে, বসে তারপর যখন কল আসবে তখন ডাকবে। এখন দেখি কখন ডাকে, ওয়েট করছি দুজনে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে আমাদের। তো বললো যে ওর একটা ফাঙ্গাল ইনফেকশন টাইপের হয়েছে,
তো যাই হোক, কিছু ওষুধ দিয়েছে, কিছু টেস্ট করায়নি, এখন সেই ওষুধগুলো কিনবো। দেখা যাক, বলেছে 2 সপ্তাহের মধ্যে না গেলে আবার আসতে হবে। তো আশা করি 2 সপ্তাহের মধ্যে চলে যাবে, সেরকমই তো গ্যারেন্টি দিয়েছে। তো দেখা যাক। রোদের মধ্যে খাচ্ছি, এত গরম। এখানে এসে আমরা দাঁড়িয়েছি, আমি ডাব খেলাম, ও খেলো আখের জুস। এবার খেয়ে দিয়ে এখন যাচ্ছি বাড়ি। আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি গোপালের মিষ্টি, যেটা আমরা প্রত্যেকবারই আনতে যাচ্ছি। আর হসপিটাল থেকে আসলে ওষুধগুলো কেনা হয়নি, কেন কি ওখানে গেলে লাইনে দাঁড়াতে হবে, টোকেন নিতে হবে, ওয়েট করারও একটা ব্যাপার ছিল। তো আমরা ভেবেছিলাম বাইরে থেকে কিনবো। তো আসার সময় যে দোকানটা থেকে আমরা কিনি সেই দোকানটা বন্ধ ছিল বলে আর নেওয়া হয়নি। তো এখন যাচ্ছি, ওষুধও নেব আর তার সাথে গোপালের মিষ্টিও নিয়ে নেব। আর আসার পরে ব্লগ আর করা হয়নি, কিছু আর করতে পারিনি, কেন কি এতটাই হচ্ছে যে এক্সস্টেড লাগছিল, কিছু ভাল লাগছিল না। এসে আমরা ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর সন্ধ্যেবেলায় স্নান টান করে এখন রেডি হয়ে যাচ্ছে। এখন সব বেজে গেছে 8:30। তো 9টার মধ্যে দোকানটা আসলে বন্ধ হয়ে যায় মিষ্টি। তো তাড়াতাড়ি করে যাই, গিয়ে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে হচ্ছে যে বাকি কাজগুলো। এখন ঘরে চলে এসেছি, এখন বেজে গেছে 10টা। ওষুধ তো কিনতে গেলাম, কিন্তু সেরকম ভাবে কোনো ওষুধ পাইনি, শুধু একটা যে ট্যাবলেট দিয়েছে সেটা নিয়ে এসছি, আর একটা অয়েন্টমেন্ট ছিল সেটা নিয়ে এসছি। বাকিগুলো ভাবছি অনলাইন অর্ডার করব। তো আমার চোখে অ্যাকচুয়ালি কি হয়েছে, ডক্টর বললো যে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, যেটার জন্য এরকম হয়েছে। আর মেনলি এটা হয়েছে ড্যান্ড্রফের জন্য। তো সেটার জন্য একটা শ্যাম্পু দিয়েছে, অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, আর ময়শ্চারাইজার, আর একটা কি যেন ফেস ওয়াশ দিয়েছে। তো এইগুলো ওদের কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আর নেওয়া হয়নি। তো ভাবছি যে অ্যামাজনে দেখলাম যে সবগুলোই আছে, তো ওখান থেকে অর্ডার করে নেবো। আর বাইরে এত সুন্দর হাওয়া, ঘরের মধ্যে এত গরম, বাইরে চারিদিকে হাওয়া, এলোমেলো হাওয়া হচ্ছে, আর চারিদিকে পাতা ফুল, খুব ভাল লাগছে। তাই একটুখানি ঘুরে আসলাম। আর আগের ব্লগে যেটা দেখালাম যে স্প্রাউট মেকার কিনেছি, তো আমি ওটা স্প্রাউট বানাতে বসিয়েছি, আর খুব সুন্দরভাবে স্প্রাউট গুলো হয়েছে। দেখাচ্ছে একবার। তো এই দেখো, এখানে আমি অলরেডি বসিয়েছিলাম, আর খুব সুন্দর স্প্রাউটস বেরিয়েছে। তো জিনিসটা অ্যাকচুয়ালি অনেক ভালো, ড্রাই থাকছে, আর এমনি নর্মাল রাখলে কি হয় গন্ধ বেরোয়, সেই গন্ধটা বেরোচ্ছে না, আর ভালো লাগছে খেতে, একদম ফ্রেশ। আমরা 2-3টা খেয়ে দেখেছি। তো যাই হোক, এখন তো আর সেরকম কিছু কাজ নেই, আমরা ডিনার করতে বসি। দুপুরবেলা কি হয়েছিল, লাঞ্চ করতে করতে হইচইতে বগলা মামা এসেছিল, সেটা আমরা দেখছিলাম। বাট বারবার আজকে জানি না জিওতে এত প্রবলেম হচ্ছে, মানে ওয়াইফাইটা বারবার চলে যাচ্ছিল। সো অ্যাকচুয়ালি এটাই হয়, মানে যেদিন আমাদের ছুটির দিন থাকে সেই দিনই এত পাওয়ার কাট হবে, না হলে ওয়াইফাইতে কোনো সমস্যা হবে, মানে এই জিনিসগুলো লেগেই থাকে। তো যাই হোক, এখন আপাতত একটু স্টেবল আছে, ভালো আছে। তো এখন আমরা ডিনার করতে করতে দেখবো, আর বেশি লেট করবো না, কেন কি কাল সকালে আবার বেরোতে হবে। তো এখন আর কাজ বলতে আমার ওই সমস্ত কিছু গোছানো ব্যাপার আছে, জামা টামা সব এগুলো আয়রন করার ব্যাপার আছে, এগুলো করে ডিনারটা করি। আজকে রাতে সেরকম কিছু বানানো হয়নি, যেহেতু দুজনে বাইরে বেরিয়েছিলাম, তাই ওখান থেকে আজকে রোল কিনে এনেছি। মানে ও বললো আমি চিকেন রোল খাবো, সেইটা। আর আমার ভালো লাগে, বাট সবসময় আমার ভালো লাগে না। আমার এখানে একটা মানে আমার অ্যাকচুয়ালি ভালো লাগে এখানে শাওয়ারমা রোল খেতে, তো সেইটা আজকে এনেছি। তো ও চিকেন রোল খাবে, আর এই যে আমার এটা হচ্ছে শাওয়ারমা রোল। তো এই দুটো আমরা দুজন খাবো। খেয়ে দে আজকের মতো এই পুরো প্রোগ্রাম এখানে শেষ, কালকে থেকে আবার কাজ। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াচ্ছি না, ব্লগটা এখানে শেষ করছি। এই পুরো ভিডিওটা কীরকম লাগলো বলো, জানিও। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। অনেকেই আছো নতুন নতুন দেখছো, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। আমি সবাইকেই রিকোয়েস্ট করছি যে এই চ্যানেলে যারা নতুন আসছো, প্লিজ সাপোর্ট আস। আর বাস এইটুকুই, দেখা হবে নতুন আর একটা ব্লগে, নতুন আর একটা ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।